আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন হচ্ছে ফার্স্টে 10% কমানো হয়, পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার 10% বাড়ানো হয়। এতে তার শতকরা কত ক্ষতি হলো? অনেকে হয়তো আপনারা প্রশ্ন পড়ার সাথে সাথে আপনারা বুঝে গেছেন যে সমাধান কিভাবে করতে হবে। আমরা একটা শর্টকাট জানি, সেই শর্টকাটে আমরা সহজেই এই ম্যাথটা করে ফেলতে পারবো। বাট যদি মনে করেন এই প্রশ্নটা এমসিকিউতে না এসে সিকিউতে আসলো, অর্থাৎ আপনাদের রিটেনে চলে আসলো, তখন আপনারা কি করবেন? আপনারা অনেকে আছেন শুধু এমসিকিউ যখন শর্টকাট রুলসটা শিখে ফেলেন তখন আর ডিটেলসটা আপনারা শিখতে চান না বা ডিটেলসটা আপনারা মনে রাখতে পারেন না। তাই আমি ফার্স্টে যেটা করবো আপনাদেরকে রিটেনটা করে দেখাবো, তারপরে এমসিকিউটা দেখাবো। যারা এমসিকিউটা জানেন না তারা আপনার এমসিকিউটাও জেনে নেবেন, আর রিটেনটা তো দেখা হয়ে গেল সবার জন্য। তো চলুন ফার্স্টে রিটেন একটা দেখি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা তার জানি না যে তার বেতন কত, কারণ ফার্স্টে কি হয়েছে যে ফার্স্টের বেতন তার 10% কমানো হয়েছে, পরে বাড়ানো হয়েছে। তো ওই কত বেতন থেকে ফার্স্ট 10% কমাইলো পরে বাড়ালো সেটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে যেহেতু শতকরার ম্যাথ, আমরা ধরি বেতন কত 100 টাকা। আমাদের বেতন কত 100 টাকা। তো 10% কমালে আমার কি হবে? যদি 10% কমানো হয়, 10% কমানো হলে, আচ্ছা যদি না 10% কমানো হলে বেতন কত হয়ে যাবে? 90 টাকা। কারণ 100 থেকে 10 কমাই দিচ্ছি, তাহলে আমার বেতন কত হয়ে যাবে? 90 টাকা, তাই না? আচ্ছা, এখন কি হয়েছে যে ওই যে আমার 10% কমানোর পর যে 90 টাকা হইলো, এরপরে কি করছে যে পরবর্তীতে সে ক্ষমা চাইছে। তো ক্ষমা চাওয়ানোর পরে কিন্তু 10% বাড়ানো হয়েছে। এই যে 10%টা বাড়ানো হয়েছে, এটা কার উপর বাড়ানো হয়েছে, মানে কত টাকার উপর বাড়ানো হয়েছে? এই যে 90 টাকা। কারণ ফার্স্টে বেতন 100 টাকা ছিল, 10% কমাইছে, তো 10% কমানোর কারণে কত হয়ে গেছে? 90 টাকা। এই 90 টাকা বেতন নিয়ে তো সে চলতেছিল, তো পরবর্তীতে সে ক্ষমা চাইছে, তাহলে বেতন 10% বাড়ানো হয়েছে। তো 10% কিসের উপর বাড়ানো হয়েছে? আগের বেতনের উপর না, আগের বেতনের উপর না, এখন যে বেতনটা তার চলতেছে সেই বেতনের উপর, অর্থাৎ 90 টাকার উপরে 10% বাড়ানো হয়েছে। তো সুতরাং 90 টাকার উপরে 10% বাড়ানো হলে 10% বাড়ানো হলে কি হবে? এখন বেতন কত হবে? বেতন হবে 90 যোগ 90 এর 10%, যেহেতু বাড়ানো হয়েছে তাই ওটা যোগ হবে 90 সাথে। 90 এর 10% বাড়ানো হয়েছে, 90 সাথে যোগ হবে। তো 90 যোগ, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 9। তার মানে হবে কত? 99 টাকা। তার মানে প্রথমে তার বেতন 10% কমানোর পরে যখন 90 টাকা হয়েছে তখন সে ক্ষমা চাইছে, কারণ তার বেতন কমে গেছে। তো ক্ষমা চাওয়ার পরে তার বেতন আবার 10% বাড়ায় দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে ফার্স্টে 10% কমাইছে, পরে আবার 10% বাড়ছে, সমানিত হয়ে গেছে। বিষয়টা কিন্তু না, সমান কিন্তু হয়নি। এই যে দেখেন, আগে তার বেতন কত ছিল? 100 টাকা, এখন বেতন কত? 99 টাকা, অর্থাৎ তার ক্ষতি হলো কত টাকা? 1 টাকা। তো আমরা যদি রিটেনের সময় লিখতে যাই তাহলে সর্বমোটের উপর ক্ষতি হবে, এটা আমাদের লিখতে হবে, সর্বমোটের উপর ক্ষতি হবে 100 বিয়োগ 99, তাহলে হবে 1 টাকা বা 1%। ঠিক আছে? আচ্ছা, তো মানে সে কি করলো? ফার্স্টে যে 10% কমছে, পরে 10% বাড়ছে, কিন্তু তার বেতন কিন্তু আগের বেতনে ফেরত যায় নাই। তার বেতন হয়ে গেছে এখন 99 টাকা। আগে বেতন ছিল 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 99 টাকা। সো তার ক্ষতি হয়েছে কত? 1 টাকা বা 1%। তো এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে সমাধান। আর যদি এমসিকিউর ক্ষেত্রে আসে, এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে, a প্লাস b প্লাস ab বাই 100। তো এর মান হচ্ছে প্রথমে যেটা হবে, তো প্রথমে কি হয়েছে? 10%
কমানো হয়েছিল, রাইট? তো যেহেতু 10% কমানো হয়েছে এই জন্য -10। পরবর্তীতে 10% বাড়ানো হয়েছিল, এই জন্য হচ্ছে কি হবে +10। তো এটা তো থাকলোই। এরপর এ বি গুণ হবে, তো এ বির মান কত -10 গুণ +10। তো এরপরে বাই 100, তো এখানে যেহেতু মাইনাস প্লাস আছে তো এখানে 0 হয়ে যাবে, এখানে প্লাস থাকুক আর এখানে কি হবে -100, কারণ মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তো নিচে 100, তো 0 আর এই প্লাসে মাইনাস আবার কি হয়ে যাবে মাইনাস, আর 100 চলে গেলে মানে ভাগ করলে কি হবে -1, মানে 1 হবে। তো 0 - 1 মানে হচ্ছে -1, অর্থাৎ ওই যে ওই 1% যে ক্ষতিটা হয়েছে সেটাই 1% ক্ষতি। তো এমসিকিউর ক্ষেত্রে আপনারা এভাবে শর্টকাটে করবেন, আর রিটেনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এভাবে ডিটেলসে ভেঙে করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।